বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম বেগুনের কোরমা। এর জন্য কি কি লাগবে সাথেই থাকবেন। নারকেলের দুধ লাগবে, বেগুন, ডিম এগুলো তো লাগবেই। আমি পেঁয়াজটা আর কেটে ব্লান্ডার করে নিয়ে আসবো, আর বেগুনটা রেডি করে নেব। বেগুনটা আমি সাইজ করে কেটে এবং একটু লবণ দেব, আর একটু হলুদ দেব, মতো দেবো, একবারও কম না একবারও বেশি না। আর এর ভিতরে একটু তেল দেব, তারপরে মেখে আমি আস্তে আস্তে ভেজে নেব। 80% ভাজতে হবে, পুরোপুরি ভাজবো না। এখানে আমি বড় একটা পেঁয়াজের অর্ধেক নিয়েছি, এটা ব্লেন্ডার করে নেব। বেগুন ভাজা হতে থাক, আমি এই সুযোগে এটা ব্লেন্ডার করে নেব। বেগুনটা 80% ভাজা হয়ে গেছে, এখন এটা নামিয়ে নেব। পেঁয়াজটা দিয়ে দেবো যেটা ব্লেন্ডার করে রেখেছি। এখন এটা ভালোভাবে কষিয়ে নেব। নতুন করে আর কোনো তেল দিলাম না, এই তেলের ভিতরে কষিয়ে নেব। এই রেসিপিটা যেদিন আপনারা করবেন সেদিন ভাতটা একটু বেশি রান্না করবেন, কারণ এটা অনেক মজার একটা রেসিপি। বাচ্চারা বুড়া থেকে আরম্ভ করে সবাই অনেক মজা করে খাবে। পেঁয়াজটা আপনার কষানো হয়ে গেছে, এখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। দেখেন অল্প একটু আদা নিছি আর 1 চামচের মতো রসুনের পেস্ট, এই দুইটাও ভালো করে কষিয়ে নেব। তো মশলা যত কষাবেন ততই তরকারি ভালো লাগবে। কষানো কম হলে মশলার গন্ধ আসবে। গরম পানি দিয়ে গুঁড়া মশলাটা দিয়ে দেবো। গুঁড়া মশলার ভিতর নিয়েছি মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, আর হলুদ আর ধনিয়া 1/2 চা চামচ। এখন এগুলো এর ভিতরে কষিয়ে নেব। এই রেসিপিটা হবে টক, ঝাল এবং মিষ্টি। এই কোরমাটা হবে আপনার ঝাল, টক এবং মিষ্টি, এই তিনটা থাকবে। নারকেলের দুধ দিয়ে দেবো। একটা ক্যানের, এখানে ক্যান কিনতে পাওয়া যায়, একটা ক্যানের অর্ধেক দিয়ে দিলাম। 1 চা চামচের মতন চিনি দিলাম। 1 টেবিল চামচ তেঁতুলের পাল দিয়ে দেবো। এই দেখেন, জালটা একটু কমিয়ে রেখেছি। এভাবে আমি 5-6টা ডিম আস্তে আস্তে দিয়ে দেবো, দিয়ে জালটা কমিয়ে রাখবো।
সব ডিম কয়টা আমি আস্তে আস্তে ভেঙে দিয়েছি, ঝোলের ভিতর দিয়ে দিয়েছি। এখন এটা জালটা একবারে কমিয়ে রাখবো। দেখেন আস্তে আস্তে এটা সিদ্ধ হবে। হাফ সিদ্ধ হয়ে গেছে, দুইটা একটু বাকি আছে। আস্তে আস্তে এটাও হইতে থাক। বেগুনটা দিয়ে আমি ঢেকে দেব। বেগুনটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে, ডিমও হাফের চেয়ে বেশি সিদ্ধ হয়েছে। আমি ঝোলটা টেস্ট করে দেখেছি, খুবই অসাধারণ হয়েছে, খুবই মজা হয়েছে। কারণ টক, ঝাল আর মিষ্টি এই তিনটা একসাথে অনেক মজা হয়েছে। আপনারা করবেন, দেখবেন বাচ্চারা বড়রা সবাই পছন্দ করবে। এই উঠে আরেকটু ঢেকে দিলাম। বেগুনের কোরমা রেডি, টক ঝাল মিষ্টি। এই রেসিপি যারা দেখবেন তারা অবশ্যই এটা করবেন। যদি পারেন তাহলে তো কথাই নাই, যদি আপনাদের জানা থাকে। আর যাদের জানা নাই তারা এটা করে খাবেন, দেখবেন একটা অসাধারণ, কোনো তুলনাই নাই। আপনারা এভাবে করবেন, দেখবেন বাচ্চারা অনেক পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে। তা আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। তা ভালো থাকেন, অনেক ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।